আসসালামু আলাইকুম, আমি ফাহিম। ডেটাবেস টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব কি ফিল্ড কী জিনিস এবং কি কত ধরনের হয়ে থাকে। কি ফিল্ড জিনিসটা কি? কি ফিল্ড হচ্ছে যেই ফিল্ডের উপর ভিত্তি করে আপনি ডেটাবেসের রেকর্ডগুলোকে শনাক্ত করতে পারবেন, সেটাই হচ্ছে কি ফিল্ড। এখন আগে আমাদের বুঝতে হবে ফিল্ড জিনিসটা কি এবং রেকর্ড জিনিসটা কি। তো ফিল্ড হচ্ছে এই যে কলামগুলো, এই যে স্টুডেন্ট আইডির নিচে যে এতগুলো ডেটা আছে, তারপর ফোর নেম, নেমের উপর যে নেমের নিচে যে ডেটাগুলো আছে, তারপর সার নেম। তো এই যে এই ডেটাগুলো রয়েছে, এইটা একটা ফিল্ড, এইটা একটা ফিল্ড, এইটা একটা ফিল্ড, এইটা একটা ফিল্ড। তো এইখানে চারটা ফিল্ড রয়েছে। আর রেকর্ড কোনগুলো? রেকর্ড হচ্ছে রোগুলো, এই যে 6473 ফিলিপ, বার্গার, দেন ডেট অফ বার্থ, এগুলো হচ্ছে রেকর্ড। অর্থাৎ কলামগুলোকে আমরা বলে থাকি ফিল্ড, আর এই রোকে বলে থাকি আমরা রেকর্ড। এই হচ্ছে ব্যাপার। এখন কি ফিল্ড কি? কি ফিল্ড হচ্ছে আপনি যেটার উপর ডিপেন্ড করে আপনি ডেটাবেস থেকে যে কোনো একটা রেকর্ডকে শনাক্ত করতে পারবেন, সেটাই হচ্ছে কি ফিল্ড। যেমন এখানে যদি আমরা বলতে পারি যে স্টুডেন্ট আইডি, এখানে কিন্তু স্টুডেন্ট আইডি আমাদের কি ফিল্ড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি ফিল্ড। তো এই যে 6473, এটা কিন্তু আইডি। তো আমরা কিন্তু এটা ধরে আমরা বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। আবার ফোর নেম, তো এই ফোর নেমের এই কি ফিল্ডটা ধরে কিন্তু আমরা এখানে বাকি যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবো। তো কি ফিল্ডটা হচ্ছে এইভাবে কাজ করে। কি মূলত তিন ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কি, দ্বিতীয়টা হচ্ছে কম্পোজিট কি, তৃতীয়টা হচ্ছে ফরেন কি। আগে আমরা ডিসকাস করি প্রাইমারি কি জিনিসটা কি। প্রাইমারি কি ডিসকাসের জন্য আমরা একটা টেবিলে চলে যাচ্ছি। জি, এই টেবিলটাই দেখি আমরা। এখন কথা হচ্ছে এই টেবিলে স্টুডেন্ট আইডি আছে, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, আর ডেট অফ বার্থ আছে, তাই না? এখন কথা হচ্ছে প্রাইমারি কি আমরা কিভাবে কাউন্ট করব। প্রাইমারি কি হচ্ছে, এখন যদি ধরেন আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশন দেখতে চাই, তো ফিলিপের ইনফরমেশনটা আমি দেখতে যাচ্ছি। এখন ফিলিপের ইনফরমেশন দেখার জন্য আমরা কি করব, ফিলিপ লিখে যদি সার্চ করি, ফিলিপ নামে কিন্তু আরও 10জন, 12জন, 15জন, আরও অনেক মানুষ থাকতে পারে, তাই না? এখন আমি কোন ফিলিপের আইডিটা দেখবো বা কোন ফিলিপের ইনফরমেশনটা দেখবো, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, তাই না? আবার যদি লাস্ট টাইমে যাই, লাস্ট টাইমের ক্ষেত্রে আমরা যদি তার লাস্ট টাইম ধরেও আমরা কল করি, সেখানেও কিন্তু আমরা অনেক ধরনের মানে একই নামে অনেক মানুষকে পাবো। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইনফরমেশনটা আমরা দেখতে পাবো না। সঠিক ইনফরমেশনটা কার ইনফরমেশনটা দেখতে হবে সেটা আমরা বুঝতে পারবো না। আবার যদি আমরা এইজের দিক থেকেও চিন্তা করি, এইজের দিক থেকে যদি আমরা দেখতে যাই যে ডেট অফ বার্থ, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের যে বয়সটা সেটা কিন্তু সেম হইতে পারে। তো এখন এটা কিন্তু আমাদের প্রাইমারি কি সিলেক্ট করতে পারবো না আমরা। কিন্তু একটা জিনিস যেটা সবার সেম হবে না কখনোই, বা একটা জিনিস দুইজনেরও কখনো হবে না। একটা আইডি সেটা কিন্তু একজনেরই হয়, সেটা কিন্তু একের অধিক মানুষের হয় না কখনো। যেমন স্টুডেন্ট আইডি, যে এই যে 6473, এই আইডিটা কিন্তু মাত্র একজনেরই হবে, এটা কিন্তু মাল্টিপল মানুষের হইতে পারবে না। তাই এইটাকে আমরা প্রাইমারি কি হিসেবে কাউন্ট করব। এখন আমরা দেখি যে কম্পোজিট কি জিনিসটা কি। কম্পোজিট কি হচ্ছে, ধরেন এই যে একটা টেবিল আছে, তো এই টেবিলের মধ্যে রোল নাম্বার আছে, রোল ফিল্ড আছে, নেম ফিল্ড আছে, জেন্ডার ফিল্ড আছে, তারপর সেকশন ফিল্ড আছে। এখন কথা হচ্ছে যে দেখেন 101 রোল নাম্বার। আমরা প্রাইমারি কি সময় কি করেছিলাম যে একটা আইডি কিন্তু একজনেরই হতে পারে, তাই না? কিন্তু কম্পোজিট কির ক্ষেত্রে সেটা হতে পারে কি, ধরেন এখানে একটা ক্লাসের মধ্যে, যেমন ক্লাস 9-এর একটা স্টেজ, এই ক্লাস 9-এর স্টেজের মধ্যে এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এরকম কয়েকটা সেকশন আছে। তো প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা সিরিয়াল ওয়াইজ নাম্বার আছে, একটা রোল নাম্বার আছে। ধরেন 101 থেকে 110 পর্যন্ত, আবার ওই সেকশনে যে আবার 101 থেকে 120 পর্যন্ত, আবার আরেকটা সেকশনে 101 থেকে 130 পর্যন্ত, এরকম হইতেই পারে, তাই না? তো এখন কিন্তু আমরা এই কেসে কিন্তু শুধুমাত্র প্রাইমারি কিটা ডিটেক্ট করতে পারতেছি না যে 101 রোল নাম্বার একজনেরই হবে, কারণ এ সেকশনের 101 রোল নাম্বার এ সেকশনও থাকতে পারে, বি সেকশনও থাকতে পারে, সি সেকশনও থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে রোল নাম্বার দেখেন, এখানে 101 আছে, নাম হচ্ছে রহিম, জেন্ডার মেল, আর সেকশন হচ্ছে। আবার এই যে 101 নাম্বার রোলের দেখেন, নাম হচ্ছে মাহফুজ, জেন্ডার মেল, আবার সেকশন বি, অর্থাৎ এ সেকশনে যার 101 রোল, বি সেকশনে কিন্তু তার 101 রোল না। এই ক্ষেত্রে কিন্তু এই রোল নাম্বারের উপর পুরো কেসটা কিন্তু ডিপেন্ডেন্ট না। অর্থাৎ এখানে দুইটা জিনিসই সেম থাকতে হবে, অর্থাৎ দুইটা জিনিসই মিল থাকতে হবে, রোল আর সেকশন। তো এখন এই ক্ষেত্রে আমরা রোল আর সেকশনকে মিলে আমরা একটা কি তৈরি করব, যেটার নাম হচ্ছে কম্পোজিট কি। তখন আমরা সেই কম্পোজিট কির সাহায্যে আমরা যে কোনো একটা রিলেশনকে আমরা কল করতে পারি, অথবা যে কোনো একটা ইনফরমেশন আমরা দেখতে পারি ইজিলি। এই ছিল কম্পোজিট কির ব্যাপারটা। এখন আমরা আসি ফরেন কি জিনিসটা কি। ফরেন কি হচ্ছে একটি টেবিলের
প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে যে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় সেইটা হচ্ছে ফরেন কি। কারণ আমার তো এই একটা টেবিল ছিল যে এই টেবিলে হচ্ছে এই একই রোল নাম্বার কয়েকজনের আছে, 2 জনের বা 3 জনের আছে, সেকশন তাদের আলাদা, নাম আলাদা, জেন্ডার আলাদা। তো এইখানে আমার প্রাইমারি কি ছিল কি, এখানে তো আমরা প্রাইমারি কি ইউজ করতে পারবো না, এখানে আমরা হচ্ছে কম্পোজিট কি বানাই নেব। এখন কথা হচ্ছে ফরেন কি তাহলে কীভাবে কাজ করবে। ফরেন কির ক্ষেত্রে আমরা এভাবে যেতে পারি যে ধরেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, জিপিএ। এখন কথা হচ্ছে রোল নাম্বার না হলে আমার সেম হইলো, কয়েকটা সেকশন থাকতে পারে, সেখানে আমার রোল নাম্বারটা সেম হইতে পারে, স্বাভাবিক। রোল নাম্বার, নাম, এগুলো জেন্ডার সব সেম হইতে পারে, খুব একটা বিগ ডিল না। এখন কথা হচ্ছে ফরেন কির ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সেম হয় না। আমরা যখন বোর্ড এক্সাম দিই, এসএসসি অথবা এইচএসসি এক্সামগুলো দিই, তখন কিন্তু আমরা আমাদের আলাদা একটা ইউনিক কি থাকে, অর্থাৎ আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, অ্যাডমিট কার্ডের একটা নাম্বার থাকে আলাদা। তো সেই নাম্বারটা কিন্তু ইউনিক হয়, সেই নাম্বারটা কিন্তু অন্য কারোর সাথে ম্যাচ করে না, সেটা সেকশন যতই থাকুক বা সেকশন একটাই থাকুক বা যাই হোক না কেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমাদের সেম হয় না। তো সেই ক্ষেত্রে এই রোল নাম্বারটা আমরা যদি আগের টেবিলে চাই, এই রোল নাম্বারটা দেখেন এখানে 101 কিন্তু 2 জনের আছে, 102 কিন্তু 2 জনের আছে, আবার সেকশনও কিন্তু আলাদা। কিন্তু এই ক্ষেত্রে সেকশন আমাদের এই দেখেন রোল নাম্বার কিন্তু 101ও আছে, 101 এখানেও আছে, তাই না? আবার এখানে জিপিএ আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে। এখন রোল নাম্বার তো সেম হইতেই পারে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কখনোই সেম হবে না। তো এই যে এইখানে আগের টেবিলের প্রাইমারি কি ছিল রোল নাম্বার, তো সেইটা হচ্ছে এই টেবিলে এসে আমার এখানে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এইটাকে হচ্ছে আমরা এখানে এভাবে ডিফাইন করি যে এটা হচ্ছে একটা ফরেন কি। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকতে পারে, কিন্তু একটি টেবিলে অনেকগুলো ফরেন কি থাকতে পারে। আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা নতুন অন্য কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।